গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসক নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করব গুণনীয়ক কি। এই গুণনীয়ক জিনিসটা কি? দেখো, এর আগে আমরা গুণিতক নিয়ে আলোচনা করেছি। গুণিতক আমরা কি বলেছিলাম? গুণিতক মানে কি করা? গুণ করা। গুণ করে যে ফল পাওয়া যায় সেগুলো হচ্ছে কি? গুণিতক। আর এই গুণনীয়কটা তার বিপরীত। গুণের বিপরীত কি? ভাগ। যেমন ধরো, এই যেখানে একটি পাত্রে ধরো 4টি আপেল আছে। কয়টি আপেল? 4টি। এখন এই 4টি আপেল কতজনকে আমি ভাগ করে দিতে পারবো যেন অবশিষ্ট না থাকে? যেমন ধরো, যদি আমি একজনকে দেই তাহলে কটা আপেল হবে? 4টি। যদি আমি 2জনকে দেই, এই 4টা আপেল কটা হবে? একজন কটা করে হবে? 2টি করে হবে না? এই মাসে ভাগ করলাম। এই আপেল যদি আমি 3জনকে দেই, কটা করে পাবে একজনে? 3জনের কি সমানভাবে ভাগ করা যাবে? হ্যাঁ, দুজনকে সমানভাবে ভাগ করে দেওয়া যায় না। 4জনকে যদি দেই, একজন কটা করে পাবে? তাহলে আমরা বলতে পারি, তাহলে এখানে 4টা আপেল আছে, তাহলে 4 এর গুণনীয়ক কি? 4 এর গুণনীয়ক হচ্ছে এই দেখো, এই 1 2 4। 4 এর গুণনীয়ক হচ্ছে এই। তার মানে ভাগ করা যায় কি দ্বারা ভাগ করা যায়? 1 দ্বারা ভাগ করা যায়। 4 1 4, 2 দ্বারা করা যায় না? 2 2 4। আর 4 দ্বারা করা যায় না? 4 1 4। অর্থাৎ একটি সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেগুলি ওই সংখ্যার গুণনীয়ক। দেখো, তাহলে আমরা গুণনীয়কের সংখ্যা বলতে পারি এইভাবে। দেখো, কোন সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় সেগুলি ওই সংখ্যার গুণনীয়ক। তাহলে আমরা দেখলাম 4 কি দ্বারা নিঃশেষে বিভাজ্য? 1 2 4। তাহলে 4 যেমন 4 এর গুণনীয়ক 1 2 4। বুঝতে পারছো? গুণনীয়কের ধারণা স্পষ্ট হয়েছে? আচ্ছা, এখন আমরা দেখব সাধারণ গুণনীয়ক। দুই বা ততোধিক সংখ্যা গুণনীয়কের মধ্যে যে সকল গুণনীয়ক একই সেগুলি হলো সাধারণ গুণনীয়ক। যেমন ধরো, 8 এর গুণনীয়ক কি হতে পারে বলো? 8 কি দ্বারা নিঃশেষে বিভাজ্য? কি দ্বারা ভাগ যায়? 1 দ্বারা ভাগ যায়। 8 2 দ্বারা যায় ভাগ? 3 দ্বারা যায় না? 4 দ্বারা যায়? হ্যাঁ, এই 4 দিয়ে না, আর 8 দ্বারা যায়। 8 একা আর 12 কি দ্বারা বিভাজ্য হয়? ভাগ করা যায়। 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায়। তাহলে আর কি দ্বারা? 3 দ্বারা হয়? 3 4 12 যায়। 4টা যায়? 3 4 12। তারপরে 6 2 12, 12 কে 12। তাহলে আমরা পেলাম 8 এর গুণনীয়ক পেলাম, 12 এর গুণনীয়ক পেলাম। এখন দেখো, এগুলোর মধ্যে কোনগুলো একই? এই 8 এর মধ্যে যা আছে 12 এর মধ্যে তাই। কারণ 1 আছে এখানে 1, এখানে 1, এখানে 2, এখানে 2, এখানে 4, এখানে 4, তাই তো? এখানে 8 আছে, এখানে 8 নেই, এখানে 6 আছে, এখানে 6 নেই, এখানে 12 6 নেই। অর্থাৎ কমন যেগুলো, কমন মানে একই, তাই তো? তাহলে এখন 8 এবং 12 এই দুইটা সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক কি কি বলো? 1 2 4। দেখো, দেখো 8 এবং 12 এর সাধারণ গুণনীয়ক কি বলো? 1 2 4। এর সাধারণ গুণনীয়ক। এটা কিন্তু আমরা একটা ব্যাস চিত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। যেমন ধরো, আমি এরকম একটা গোল রাখলাম, দেখো এরকম একটা গোল দিলাম, দেখো দেওয়ার পর এখানে কি 8 এর গুণনীয়ক, এটা হচ্ছে 12 এর গুণনীয়ক। দেখো, 8 এর গুণনীয়ক আমরা এখানে লিখবো, 12 এর গুণনীয়ক এখানে লিখবো। দেখো, একটা জিনিস খেয়াল করো, যখন আমি এই চিত্রটা আঁকছি, দেখো এটা এই দিকে গেছে, আর এই চিত্র যখন আঁকছি দেখো এই দিকে গেছে। তাহলে এই মাঝখানে যে অংশটুকু এটা হচ্ছে কমন, এটা হচ্ছে দুইজনেরই। এই মাঝখানে জায়গাটুকু কিন্তু কমন, মানে সাধারণ। এটা এই বৃত্তের অংশ, এটার অংশ। এখন দেখো, 8 এর গুণনীয়ক কত আছে? 1 দেখো, আর 12 এর গুণনীয়ক 1, যেটা কমন মিল সেটা লিখবো আমরা এই যে মাঝখানে 1, এই অংশ মাঝখানে অংশ লিখবো। তারপরে দেখো 2, এটাও কমন, এখানে লিখবো। তারপর দেখো 4 টা লিখবো, এখানে লিখবো। তারপর দেখো 8, এই যে 8 এর গুণনীয়ক 8 দেখো কমন নয়, তাহলে 8 আমরা এখানে লিখবো। বুঝতে পারছো? এরপর 12 এর গুণনীয়ক দেখো 1 তো লেখা আছে, 2 লেখা আছে, 3 নাই, 3 আমরা এখানে লিখবো। 4 লেখা আছে, 6 এখানে লিখবো। তারপর কি 12 আমি এখানে লিখবো। দেখো, যেগুলো মিল সেগুলো এখানে, আর মিল ছাড়াগুলো বাইরে। বুঝতে পারছো?
এখানে এই গুণনীয়ক এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। এটা কি বলে? সাধারণ গুণনীয়ক। কোন সংখ্যা সাধারণ গুণনীয়ক? 8 এবং 12। 8 এবং 12 সাধারণ গুণনীয়ক এগুলো। বুঝতে পারছো? সাধারণ গুণনীয়ক জিনিসটা কি? আচ্ছা, এখন আমরা এই সাধারণ গুণনীয়ক থেকে আমরা কি করব? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করব। গরিষ্ঠ মানে কি? বড়। গরিষ্ঠ মানে কি? বড়। এখন দেখো এই তিনটে সাধারণ গুণনীয়কের মধ্যে কোনটা সবচেয়ে বড়? 1 2 4 4। দেখো এখানে দেখো এই 8 এবং 12 সাধারণ গুণনীয়ক 1 2 4। এই তিনটার মধ্যে কোনটা সবচেয়ে বড়? 4। তাহলে 8 এবং 12 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত? 4। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি বলে? গসাগু। সংখ্যা বলতে পারি 8 এবং 12 এর গসাগু হচ্ছে 4। বুঝতে পারছো? গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কি তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে? ধন্যবাদ সবাইকে।